মর্নিং গাইস। কালকে রাত্রে পানিপথের কাছাকাছি খাবার খেয়ে কি আর 40-50 কিলোমিটার এসে এত ঘুম পেয়েছিল, একটা পাম্পে লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালে 3:30-4টে নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। অনেকটা রাস্তা কভার হয়ে গেছে প্রায়। এখন আছি পাঞ্জাবের কোনো একটা জায়গার নাম জানি না ঠিক। এখান থেকে মানালি দেখাচ্ছে 200 সামথিং আর কি, মানে 190-80 কিলোমিটার হবে। যাই হোক, মানে 200 কাছাকাছি ঘুরছি, কারণ মানালি কিছুটা আগে থাকার প্ল্যান আছে। বেশিক্ষণ আশা করছি লাগবে না। এখানে দাঁড়িয়েছি চা খেতে আর কি। সকালে না চা খেলে কেমন একটা লাগে, মাইন্ডটা পুরো খিটখিটা হয়েছিল। চা খাবো, চাটা খেয়ে দিয়ে আবার সরে যাবো। আর কিছুটা পরেই মনে হচ্ছে পাহাড় চালু হবে যতটা সম্ভব। দেখা যাক কতক্ষণে কি পাহাড় চালু হয়। বেশিটা রাস্তা আশা করি নয়। চাটা খাই, চাটা খেয়ে তারপর আবার গাড়ি স্টার্ট দেবো। বন্ধুরা, আমি বলেছিলাম হয়তো কিছুক্ষণের মধ্যে পাহাড়ি রাস্তা শুরু হবে, ফাইনালি শুরু হয়ে গেছে। মানে চা খাওয়ার 5-10 মিনিটের মধ্যেই মনে হয়, এই 5 মিনিটের মধ্যেই শুরু হয়ে গেল পাহাড়ি রাস্তা। এখন যাচ্ছি মানালি পথে। এবারে অলমোস্ট 180 কিলোমিটার পুরো পাহাড়ের রাস্তা। মোটামুটি ভালোই হাইট আছে, খারাপ হাইট নয়। গাড়িতে বোঝা যাচ্ছে, গাড়িটা টানছে না যখন বোঝা যাচ্ছে। হালকা হালকা কানও বন্ধ হয়ে শুরু হয়ে গেছে। চলো রাস্তার ভিউ এনজয় করো তোমরা। গাড়িটা চালাই মন দিয়ে। এসব রাস্তায় নতুন তো, দার্জিলিং অনেকবার গিয়েছি, দার্জিলিং 1-2বার গিয়েছি, বাট এই রাস্তায় নতুন তো। বাট ডবল ওয়ে, কোনো প্রবলেম নেই ডবল ওয়ে। কত টাকা তুলে কাটে দেখা যাক। কত টাকা রাখবে, কত টাকা নেবে কিছু লেখা তো নেই। ক্যাশ নেবে, ক্যাশ দেখি আমাকে কিছু 100 টাকা দেখি। खुजरा नहीं पता रियाज कर ले कितना कितना भैया? अच्छा क्या खुजरा है पता কত টাকা নিল? 50 টাকা। এখানে ক্যাশ টোল লেখা আছে, 50 টাকা অনলি ফর টোল ট্যাক্স। ঠিক আছে গাইস, হিমাচল মে आपका स्वागत है। ফাইনালি আমরা হিমাচলে ঢুকলাম পাঞ্জাব ছেড়ে। গাইস, ফার্স্ট টানেল আমাদের জার্নি। টানেল নাম্বার 1, লেন্থ 1800 মিটার, 1800 মিটার টানেলটা আছে। গাইস লাইফে ফার্স্ট টানেল, আলাদাই মজা, আলাদাই। এবার ঠিক হয়ে গেল কি করে? সেলফ ড্রাইভিং ব্রো, আলাদাই। ঠিক হয়ে গেল কি করে? এটা তো তাও ছোট টানেল, মানে প্রায় 1.5 কিলোমিটার। ঠিক হলো কিভাবে কি জানি 1.8 কিলোমিটার। ঠিক আছে। আর আবার তো কালকে পেরোবো অটল টানেল। কত একটা কিলোমিটার জানা নেই ঠিক আমার। বেরিয়ে পড়লাম এখান থেকে। গাইস, টানেল নাম্বার 2, স্পিড লিমিট 40। কত টানেল, টানেলগুলো ছোটো ছোটো টানেল, সব কিউট। একটু ওই সামনে দেখাও যাচ্ছে বাইরেটা। গাইস, ভেতরে লাইট নেই, দেখা যায়নি কিছু, অন্ধকার। চালু হয়নি, এটা নতুন হয়েছে, একদম নতুন হয়েছে, একদম নতুন। মানে আগে হয়তো 7 কিলোমিটার 10 কিলোমিটার ঘুরে আসতে হতো পাহাড়ের কোল থেকে, সেটা এখন 1 কিলোমিটারে হয়ে যাচ্ছে টানেলগুলো করে দেওয়ার জন্য। এটা আমার আইডিয়াই বললাম, কনফার্ম জানি না আমি। বেরিয়ে পড়লাম, ছোটো ছোটো টানেল, বেশ ওয়াও, নাইস। গাইস, টানেল নাম্বার 3 এন্ট্রি করছি আমরা এবারে। কতগুলো টানেল, এটাই ভাবছি আমি। টানেল নাম্বার সব দিয়ে রেখেছে, তার মানে টানেল নাম্বার 1, 2, 3, তার মানে অনেকগুলো টানেল আছে। এটা দেখলাম না কত কিলোমিটার, দেখা যাক কত কিলোমিটার এটা। গাড়ির লাইট কনস্ট্যান্ট জ্বলছে, কারণ যখন তখন টানে চলে আসছে। এটা নতুন হয়েছে, একদম নতুন হয়েছে, এটা এখনও রেডি হয়নি সেইভাবে। নাহলে ভেতরে লাইট দেওয়া থাকে, স্পিড লিমিট দেওয়া থাকে, অনেক কিছু দেওয়া থাকে ভেতরে। এত অন্ধকার টানেল কোনো দিন হয় না। এখন আমরা এন্ট্রি করছি টানেল নাম্বার 4। সামনে বাজারিং বলে ছবি। এটা কতটা 1265, আচ্ছা 1200 মিটার আর কি। কিলোমিটার 200 আছে এটা। এই ফার্স্ট টোল পেরোচ্ছি, ওখানে হিমাচলে গেটে ঢোকার মধ্যে। হ্যাঁ, টোল কাটছে না নাকি? না, টোল কাটছে না, কিন্তু পুরো লাইট ফাইট জ্বলছে। না, কাটেনি টোল। এটা একটা লেক।
কি রাস্তা আলাদা হয়ে গেছে, দিমাগ খারাপ কর দেগা। আগে সেই কাছে তো মনে হয় রাস্তা ছিল, ভেঙে গেছে। ভাবছি ছিল। ফাইনালি মাইল পৌঁছে গেছি, ঠান্ডা প্রচুর আছে আর সন্ধ্যেও প্রায় হয়ে গেছে। আমরা দিল্লি দাঁড়িয়েছিলাম, বহু দাঁড়িয়ে ফাড়িয়ে এসেছি, গাড়ি সার্ভিস করে ভিডিও করে ওঠা হয়নি, শরীরটাও টায়ার্ড আছে। তো এখন একটা হোটেল দেখতে যাচ্ছি, ক্যাম্প আর কি। তো এতে করে যেতে হচ্ছে ওই কী বলে রোপওয়ে, রোপওয়ে করে যেতে হচ্ছে। আর এখানে নদীর উপর থেকে আমরা ওখানে রোপওয়ে করে যাবো, কোনো ব্রিজ নেই, গাড়ি থাকবে রাস্তাতে, ওখানে যেতে হবে, ওখানে সব কিছু ফাঁকা কালকে আবার ওখান থেকে ব্যাগ, এই রোপওয়েতে করে যাওয়া আসা, ঠিক আছে। মোটামুটি নতুন এক্সপিরিয়েন্স। এখন যাই, গিয়ে দেখি রুম কেমন, যদি তেমন ভালো লাগে পছন্দ হয়, মানে এক্সপিরিয়েন্সটা তো খুব সুন্দর লাগছে। রুমগুলো কেমন দেখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হলে নিয়ে নেবো, ঠিক আছে। কারণ যাই, ঠান্ডা প্রচুর লাগছে, কথা আটকে যাচ্ছে। আপনার জায়গা আছে। ভাই ফাইনালি রুম নিয়ে নিয়েছি। একটা কটেজ টাইপের আর কি, খুব সুন্দর। মানে আমার লাইফে তো এরকম জায়গায় প্রথমবার। আগে একটা ক্যাম্পে ঢুকেছি, আমার ক্যাম্পটা ঠিক পছন্দ না, কাপড়ের ছিল কেমন একটা, মানে কেমন একটা কাপড় টাইপটা কেমন লাগে। তো এইগুলো কিন্তু কাঠের আছে, হ্যাঁ কাঠের আছে। আর রুমগুলো দেখিনি, এই হলো রুমের এন্ট্রি। সামনে বড় বেড, 2 বেড, বাচ্চা থাকলে আরামসে। এখানে একটা ছোট টেবিল, একটা আবার টেবিল কিছু রাখার জন্য। ওদিকে আছে ওই কী বলে ওটাকে, হটপট, ইলেকট্রিক হটপট, মানে জল গরম করার জন্য। এদিকে একটা বড় আয়না আছে, যেটা আমি দেখতে পাচ্ছি না, অন্ধকার। লাইট আছে, বা লাইট দেখতে করছে না, খুব শরীরটা। আর এদিকে বড় গিজার আছে, একটা বড় গিজার, পুরো লাইট, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, অল ওকে মোটামুটি। কিন্তু সব থেকে মজার জিনিস যেটা দেখাচ্ছি, একটু বাইরে যাই। রুম তো সব জায়গায় একই হয় নাকি? গাইস কোথায় আছি দেখো, এই বাম দিকে আমার পেছনে কোন দিকটা হবে, কোন দিক আমার বাম দিক হচ্ছে, তোমাদের ডান দিকে হবে হয়তো। তো পেছনটা এইগুলো কটেজ, আর এই দিকটা রেস্টুরেন্ট বসে খাওয়ার জন্য। পেছনে বন, পুরো বন, এদিকেও বন, এই দিকটা রাস্তা নেমে গেছে। রাস্তার এই দিক থেকে নেমে গিয়ে এই সোজা এইটাতেই গেছে, এইটাতে গিয়ে ওই যে বসে আছে টাটা সুমো গাড়ি ইঞ্জিন লাগিয়ে, ওইখান থেকে ওই যে রোপওয়ে আছে, রোপওয়ে হয়ে আমাদেরকে সেই পাড়ে যেতে হবে। আর গাড়ি আছে আমাদের সেই পাড়ে রোডে, ওখানে লোক থাকে, আমাদেরকে বললো কোনো ভয় নেই, ঠিক আছে। তো এখানে আছে টাটা সুমোর ইঞ্জিন, এখান থেকে এক্সিলেট করলে এইটা যায়, রোপওয়েটা যায়। রোপওয়ে গিয়ে ওই পাশে লাগে, ওই পাশ থেকে জিনিসপত্র নিয়ে আসে। আর কোনো যাওয়া যাবে সিন নেই, সোজা একদম সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি। তেমন তো কোনো ইচ্ছে নেই আজকে, শরীর খুব টায়ার্ড মানে। আর সামনে থেকে বয়ে যাচ্ছে নদী, কি স্রোত। কাল সকালে যাব, আজকে আর যাওয়ার ইচ্ছা নেই। এগুলো সব রেখেছে, কিছু না কিছু করবে। ওই এই পাঁচিলে ওই সাইডেও কিছু রেখেছে, কিছু না কিছু করবে। এইদিকে পুরো বন, এটাও মানে নদী পাস হয় যতটা সম্ভব, মানে কী জানি কী হয়। আর এই দিকটা যে দেখা যাচ্ছে, ওই যে সবুজ যে চালিটা, ওই সোজা করে ওই দিকটাতে, পেছন দিকটাতে, মানে আমি যেটা বলতে চাচ্ছি, এই যে হ্যাডটা রয়েছে, এটা থেকে সোজা চলে গেছে কিছুটা, মানে 100-200 কিলোমিটার হবে হয়তো ওনাদের আরও একটা ক্যাম্প। মানে ওনাদের ওই ক্যাম্পে গিয়ে গাড়ি রাখা যাবে, ওই ক্যাম্পে গাড়ি ঢোকানোর অপশান আছে, হয়তো ব্রিজ ফে আছে বা কিছু আছে জানি না, আমি গিয়ে দেখিনি। ওখানে গাড়ি রেখে এই বনের মধ্যে থেকে হেঁটে আসতে হবে। তো ধরো গাড়ি রাখা মানে কি মন চাইবে যে জিনিসপত্র গাড়ি থাক, যখন যা হবে আনা হবে দরকার হলে।
ধরো রাত্রে কিছু ইমার্জেন্সি জিনিস পড়ে গেছে, একদম আমার বলেছিলাম বাচ্চা আছে, তো তখন এই বনের মধ্যে থেকে হেঁটে হেঁটে যেতে হবে। ছোটো ল্যাম্প লাগানো আছে ছোটো, তো একটা ভয়ঙ্কর হয়ে যায় না পাহাড়ে, সত্যি কথা একটা ভয় লাগে। ভয় ঠিক নয়, পাহাড় একটা আলাদাই, তারপরে বনের মধ্যে থেকে হেঁটে হেঁটে যাওয়া কেমন একটা লাগে ফিলিংস। তো যা বা আমি সিদ্ধান্ত নিলাম দুটো লাগেজ বড় বড় নিয়েছি, দুটো লাগেজে সব কিছু আছে, মেন যেগুলো জিনিসপত্র, আর কি তেমন কিছু দরকার নেই। তো গাড়ির পথে রেখে দিয়েছি, রেখে মানে চলে এসেছি এই সাইডে। আর ওইখানে বসার জায়গা আছে, এ তো নদী পাড়ে, যদি এই ঠান্ডায় কে বসে ভাই। যদি দুপুরে কালকে দুপুরে থাকি এখানে, তখন কালকে দুপুরে গিয়ে ওখানে বসবো বা বিকেলে গিয়ে ওখানে বসবো। আর ক্যাম্পটা যাবো, ক্যাম্পটা গাইস, মজা আলাদাই। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, এখন একটু ঘুমোবো, রেস্ট নেবো। আগে চা বলেছি, চা অর্ডার করেছি, চা আসবে, চা ফা খেয়ে দিয়ে রেস্ট নেবো, বিন্দাস ঘুমোবো। এখন 8টা-9টা পর্যন্ত, তারপরে তার মধ্যে দেখা যায় যদি হয় ঘুমানোর আগে অর্ডার করে দেবো খাবারটা, রাত্রে ডিনারটা খেয়ে দিয়ে সোজা ঘুমবো কাল সকালে। তো এখানের মতো আজকে এই মতো এখানে ভিডিও শেষ করছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেলো, কাল সারাদিন আজ সারাদিন, তো আর ভিডিওটা টানবো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাগটা যাওয়ার 3য় দিন, বলতে পারো 4র্থ দিন, আমাদের হিসাব তো 3য় দিন, দেখা যাক কী হয়, যাই হোক হবে একটা। বাই বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।